नमस्कार बंधुरा शीतेर नतून आलू टमेटो और धनेपाता दिए आज के तैरी करे देखाबो एकदम मुखे लेगे थाकार मतन टक झाल स्वादेर एकटा आलुर तरकारिर रेसिपि। आलुर तरकारी सबाई आमरा अनेक रकम भावेई खाई, तबे एई रकम भावे टमेटो आलू धनेपाता एई सब दिए आलुर तरकारी एकबार बानिये खेये देखबेन, एर स्वाद मुखे लेगे थाकबे। एटा लुचि रुटी परोटा बा भात सब किछुर साथे खेते दुर्दान्त लागे। तो रान्नाटा करार जोन्नो प्रथमे कड़ाईते 2 टेबिल चामच सर्षेर तेल खूब भालो करे गरम करे निये फोड़नेर जोन्नो दिये दिচ্ছি हाफ चामच मतन धने। तबे धनेटाके किन्तु गोटा राखिनी, आमि हामानदिस्ताते एकटु आध भांगा करे नियेछिलाम, तो सेटा दिये दिलाम। तार साथे एकटा शुकनो लंका और सामान्य परिमाणे एकटु हिंग। मिडियाम आँचे 15 থেকে 20 सेकेंडेर जोन्नो फोड़नटाके एकटु भेजे नियेछि। खूबই मिष्टि एकटा सुगन्ध बेरिয়েছে फोड़न থেকে। एबार दिये दिচ্ছি हाफ इंची आदा कुचि। आदाटाके खूब मिहि करे कुचि करे नियेछिलाम। तार साथे दिये दिচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে সেজন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা কিরকম ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী ঝালটা দিতে পারেন। তো মিডিয়াম আছে মশলাটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। মশলাটা একটু ভাজা হতে থাকুক। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। সব মশলাই খুব অল্প পরিমাণে এখানে আমি নিয়েছি। অল্প জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো। রান্নাটা শুরু করার আগে মশলাটা আপনারা তৈরি করে রাখবেন। তো মশলার পেস্ট এখানে আমি রেডি করে নিয়েছি। এদিকে দেখুন ফোড়নটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার ভিজিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো। টমেটোটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু একটু টক টক মতন টেস্ট হবে সেজন্য টমেটোটা একটু বেশি করে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আছে 3-4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু একটা টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। তো এখানে আমি মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে আমি নতুন আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা লাল আলু। আমি আলুগুলোকে অর্ধেক করে নিয়ে প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে এরকমভাবে হাত দিয়ে একটুখানি আধ ভাঙা করে নিচ্ছি। পুরোপুরি কিন্তু মেখে নিইনি, একটু জাস্ট ভেঙে নিয়েছি আলুগুলোকে। আলুটাকে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটাকেও 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। রেসিপিটা খুবই সাধারণ, তবে শীতকালে নতুন আলু, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে এই রান্নাটা করলে দারুণ টেস্টি লাগে এটা খেতে। তো আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে 2 কাপ মতন গরম জল দিয়েছি। ঠান্ডা জল একদমই দেবেন না, তাহলে কিন্তু আলুটা শক্ত হয়ে যাবে। অবশ্যই জলটাকে গরম করে নিয়ে তারপরে দেবেন। ঝোল ফুটতে শুরু করার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি নুন টেস্ট করে দেখেছি, নুন একটু কম লাগছিল, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রান্নায় কিন্তু কোনো চিনির ব্যবহার হবে না। চিনি দিয়ে দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। যেহেতু এখানে টমেটোটা একটু বেশি করে দিয়েছি, চিনি দিলে কিন্তু চাটনি চাটনি মতন হয়ে যাবে, তো এখানে চিনি দেবেন না। তো মিডিয়াম আছে 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেখুন ঝোলটা সুন্দর ঘন হয়ে এসেছে। আর রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি টমেটো আলু দিয়ে ভাঙা আলুর তরকারি। এটা লুচি, রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা যদিও খুবই সহজ, একদমই সাধারণ একটা রান্না, তবে এটা খেতে অসাধারণ হয়। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন